লিওনেল মেসি বেস থেকে নেমেই আবার ইতিহাস। রিজার্ভ দল খেলিয়েও জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করল বিশ্ব চ্যাম্পিয়নরা। এটা কি শুধু একটা গ্রুপ ম্যাচ ছিল? একদমই না। এটা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তির ঘোষণা। এটা ছিল স্কালোনির মাস্টার প্ল্যানের পরীক্ষা। আর এটা ছিল লিওনেল মেসির আরেকটা ইতিহাস লেখার খাতা। প্রথম একাদশে ৯ জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েও আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে জর্ডানকে। বেঞ্চ থেকে নেমে মাত্র কয়েক মিনিট খেলেই মেসি করলেন অবিশ্বাস্য এক ফ্রি কিক গোল আর গড়লেন বিশ্বকাপের নতুন ইতিহাস। তাহলে এই ম্যাচে কী ছিল আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি? কেন জর্ডান পুরো ম্যাচ জুড়ে অসহায় দেখালো? আর নকআউটের আগে স্কালোনি পুরো বিশ্বকে কী বার্তা দিলেন? চলুন একদম ডিটেলসে বিশ্লেষণ করি। গ্রুপে আগেই নকআউট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা, তাই কোচ লিওনেল স্কালোনি বড় সিদ্ধান্ত নেন। মূল একাদশে ৯টি পরিবর্তন করেন। মেসি, ম্যাকঅ্যালিস্টার, রোমেরো সহ বেশ কয়েকজন তারকা বেঞ্চে থাকেন। অন্যদিকে জর্ডানের সামনে ছিল সম্মান বাঁচানোর লড়াই। নিজেদের প্রথম বিশ্বকাপে অন্ততপক্ষে একটি ভালো ফল নিয়ে বিদায় নিতে মারিয়েছিল তারা। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বোঝা যায় আর্জেন্টিনা শুধু জিততে নয়, ম্যাচ নিয়ন্ত্রণ করতেই মাঠে নেমেছে। প্রথম ১৫ মিনিটে আর্জেন্টিনা ধৈর্য ধরে বল ঘোরাতে থাকে। জর্ডান নিচু ব্লকে ডিফেন্স সাজিয়ে খেলছিল, ফলে প্রথম দিকে খুব বেশি সুবিধা তৈরি হচ্ছিল না। ৭ মিনিটে লো সেলসোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ১৯ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউল হয়, আর সেখান থেকেই অসাধারণ বাঁকানো ফ্রি কিক গোল করেন লো সেলসো। জর্ডানের গোলকিপারের কোনো সুযোগই ছিল না। গোলের পর ম্যাচ পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে চলে যায়। ৩০ মিনিটে ভার দেখে পেনাল্টি দেয় রেফারি। স্পট কিক নিতে আসেন লাউতারো মার্টিনেজ। একদম ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান করেন ২-০। এই গোলের পর জর্ডানের আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে যায়। আর্জেন্টিনা আর ঝুঁকি না নিয়ে বলের দখল রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করতে থাকে। দ্বিতীয়ার্ধে জর্ডান কিছুটা সাহসী ফুটবল খেলতে থাকে। ৫৫ মিনিটে মুসা আল তামারি গোল করে ব্যবধান কমান। এটাই ছিল এই বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজের বিপক্ষে প্রথম হজম করা গোল। কিন্তু এই গোলের পরই স্কালোনি নিজের সবচেয়ে বড় অস্ত্র মাঠে নামান। ৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। মেসি মাঠে নামার পর পুরো ম্যাচের গতি বদলে যায়। স্টেডিয়ামের পরিবেশ যেন অন্যরকম হয়ে ওঠে। প্রতিটি বল স্পর্শেই দর্শকের উচ্ছ্বাস বেড়ে যায়। মেসি কয়েক মিনিটের মধ্যেই একাধিক আক্রমণ তৈরি করেন। এরপর ৮০ মিনিটে বক্সের সামনে ফাউল। সবাই বুঝে গিয়েছিল এরপর কি হতে যাচ্ছে। মেসির বাঁ পায়ের জাদু, দেওয়াল টপকে বল সোজা জালে। গোলকিপার শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি। ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ, আর ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন একটি অধ্যায়। এই ম্যাচে স্কালোনির পরিকল্পনা ছিল অসাধারণ। 4-3-3 নিয়ে শুরু হলেও আক্রমণের সময় দল 3-2-5 আকৃতিতে চলে যাচ্ছিল। ফুল ব্যাকরা উপরে উঠে আক্রমণে সহায়তা করছে। মিডফিল্ড থেকে দ্রুত ওয়ান টাচ পাসে জর্ডানের প্রেস ভাঙছে। বল হারানোর সঙ্গে সঙ্গে ৫ সেকেন্ডের কাউন্টার প্রেস করছে। সবচেয়ে বড় বিষয় হলো রিজার্ভ খেলোয়াড়রাও মূল দলের মতো একই সিস্টেমে খেলছে। এটাই এই আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি। লিওনেল মেসি মাত্র ৩০ মিনিট খেলেই গোল, একাধিক সুযোগ তৈরি এবং পুরো ম্যাচের ছন্দ বদলে দেন। লো সেলসো একটি দুর্দান্ত ফ্রি কিক গোল, মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং অসংখ্য কি পাস। লাউতারো মার্টিনেজের গোল করার পাশাপাশি ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছেন পুরো ম্যাচে। এমিলিয়ানো মার্টিনেজ একটি গোল খেলেও গুরুত্বপূর্ণ সেভ করেছে। এই ম্যাচ প্রমাণ করেছে আর্জেন্টিনা শুধু মেসির দল নয়, তাদের বেঞ্চও বিশ্বমানের। যখন ৯ জন পরিবর্তন করেও একই ছন্দে ফুটবল খেলা যায়, তখন বোঝা যায় দলটা কত পরিণত। এটাই নকআউটে আর্জেন্টিনাকে অন্য সবার চেয়ে ভয়ঙ্কর করে তুলেছে। এই ম্যাচে গোল করে মেসি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার প্রথম ফুটবলার হয়েছেন। এছাড়া এটি ছিল তার বিশ্বকাপে ১৯তম গোল, যা তাকে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতাদের তালিকায় আরও এগিয়ে নিয়েছে। গ্রুপ পর্ব শেষ, ৩ ম্যাচে ৩ জয়। রিজার্ভ দল খেলিয়েও দাপুটে পারফরমেন্স, আর মেসি আবারও ইতিহাস করলেন। এখন প্রশ্ন একটাই,
কে এই আর্জেন্টিনাকে থামাবে? আপনি কি মনে করেন আর্জেন্টিনার এই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যাচ্ছে, নাকি নকআউট পর্বে অপেক্ষা করছে বড় কোনো চমক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।